আসসালামু আলাইকুম ফুটবল কাকা, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে রাতে তো ঘটে গেল, কি ঘটে গেল, রিয়াল মাদ্রিদ 36তম কাপ কিন্তু ঘরে লই আয় পড়ছে। এবং এই কাপ লই আয় পর পর বার্সেলোনার কিন্তু আসলে পিছনে আগুন লাগায় গেছে গা। ঠিক আছে, আগুন লাগছে, শুধু লাগে নাই, তাদের কলিজা জ্বলা পুরা ছাই হয়ে যাইতেছে। এর কারণও অবশ্য আছে, কারণ রিয়াল মাদ্রিদ তাদেরকে একদম পিছনে হালাইয়া রিয়াল মাদ্রিদ 36 বারের মতো রিয়াল মাদ্রিদ কিন্তু কাপ লইয়া পড়ছে। এবং কি দাপটে জিতছে 3-0 গোলে কার্ডিজের বিপক্ষে। তো এটা তো বুঝতেছেন শরমটা পাইতেছে কেমনে বার্সেলোনা ফ্যানরা, কি শরমটা পাইতে আছে বুঝেন আপনারা। এবং আহ, এই একই রাতে বার্সেলোনা আবার আপনার কাদের সাথে, বার্সেলোনা জিরোনার বিপক্ষে আবার 4টা খাইছে। চিন্তা করেন কি হাল একটা অবস্থা। একই রাতে রিয়াল মাদ্রিদ জিতে, একই রাতে বার্সেলোনা হালি খায়। এবং এই রাতেই আবার ঘটনাটা কি ঘটছে, এই রাতেই আবার রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়ে গেছে। সবকিছু মিলে একটা চমৎকার, একটা বিরাট একটা রাত ছিল রিয়াল মাদ্রিদের জন্য। এবং বার্সেলোনার জন্য ছিল কি, একটা হতাশার রাত, একটা হতাশা, একটা কি একটা কম্মু। এই রাতটাতে বার্সেলোনা ভুলতে পারবে না। ঠিক আছে, 4টা গোল খাওয়া জিরোনার সাথে, যেখানে তারা ঘরের মাঠে জিরোনার কাছে হারছে, এবং জিরোনার ঘরের মাঠে যাও তারা কি করছে, হালি খেয়ে আসছে। কি একটা অবস্থা যাইতেছে বার্সেলোনার উপর দিয়ে, আপনি চিন্তা করেন। বুলডোজার চালাচ্ছে, বুলডোজারের উপর দিয়ে যেন বার্সেলোনা আছে। না উপরে শান্তি, না নিচে শান্তি, না ডানে শান্তি, না বামে শান্তি, না লা লিগাতে শান্তি, না আপনার চ্যাম্পিয়ন লিগের শান্তি, কোনো জায়গায় শান্তি নেই বার্সেলোনা। সব জায়গায় বার্সেলোনা একদম বিপদগ্রস্ত হয়ে গেছে গা। এখন রিয়াল মাদ্রিদ তো মনে করেন যে কি কলিজা, মানে কলিজা হচ্ছে রিয়াল মাদ্রিদের, কলিজাওয়ালা টিম রিয়াল মাদ্রিদ। কেন কলিজাওয়ালা টিম, এই কথাটা আমি আপনাদেরকে এবার বাইঙ্গা কইতে আছি। রিয়াল মাদ্রিদ এই সিজনে কোনো স্ট্রাইকার নাই, আপনারা সকলেই জানেন। এবং স্ট্রাইকার ছাড়া এই সিজনটা রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের মাঠে, বায়ার্ন মিউনিখের সাথে 2-2 গোলে ড্র করছে। হিয়ে আবার বায়ার্ন মিউনিখের মাঠে এলিয়েঞ্জ অ্যারেনার মাঠে যায়া দাপট দেখায় বার্সেলোনা 8-2 গোল খায়। আর এই জায়গায় রিয়াল মাদ্রিদ 2-2 গোলে ড্র করে আয়। চিন্তা করেন, সেই ফাইনালের জায়গায় যেখানে রিয়ালের কোনো স্ট্রাইকার নাই। এট দ্য সেম টাইম এই সিজনে লা লিগার 36তম চ্যাম্পিয়ন হয়ে গেল রিয়াল মাদ্রিদ, যাদের কোনো স্ট্রাইকার নাই। উইঙ্গার নিয়ে তারা কি করছে, করছেটা কি, 36তম বিসিএস, না 36তম চ্যাম্পিয়ন লিগ জিতে ফেলছে। চিন্তা করেন ভাই, কাকা কি খবর একটা, মানে একটা মাথা নষ্ট মিরাকেল একটা ঘটনা ঘটাই ফেলেছে রিয়াল মাদ্রিদ। এবং ডন কার্লো আনচেলত্তি বুঝাইয়া দিছে যে আসলে স্ট্রাইকার লাগে না ম্যাচ জিততে, ম্যাচ জিততে লাগে মানসিকতা, ম্যাচ জিততে লাগে হচ্ছে দাপট। আর সেই দাপটাই কিন্তু রিয়াল মাদ্রিদ হকগোলকে বুঝাইয়া দিয়েছে কেন রিয়াল মাদ্রিদ রাজকীয় ক্লাব, কেন রিয়াল মাদ্রিদ হকগোলের উপরের ক্লাব। এবং এ হারে বার্সেলোনার তো লিগ হারছে হারছে। এবং 2 নম্বর যে পজিশনে ছিল লা লিগাতে, স্পেন লা লিগার 2 নম্বর যে পজিশন ছিল, সেই পজিশনে তারা এখন নাই, তারা এখন 3 নম্বরে চলে গেছে গা। 2 নম্বরে কারা, জিরোনাকে টপকাইতে পারতেছে না। চিন্তা করেন, ঘরের মাঠে পরের মাঠ সব জায়গায় হোগামারা গাইতে আছে, সব জায়গায় বার্সেলোনা বাস খাইতে আছে। ঘরের মাঠ পরের মাঠ সব জায়গায় বার্সেলোনা বাস খাইতে আছে। কি একটা বাজনা তাদেরকে বাজাই দিতেছে এই জিরোনা। জিরোনা হচ্ছে তাদের বর্তমান সবচেয়ে বড় মনে করেন বাপ হয়ে গেছে। জিরোনা বার্সেলোনা সবচেয়ে বড় বাপ এখন। আর রিয়াল মাদ্রিদের বাপ হচ্ছে কে, রিয়াল মাদ্রিদের বাপ কেউ আছে? রিয়াল মাদ্রিদ সবার বাপ, ইউরোপের সবার বাপ হচ্ছে এই রিয়াল মাদ্রিদ, হকগুলের বাপ। ইউরোপের হকগুলের বাপ হচ্ছে রিয়াল মাদ্রিদ। তো যাই হোক, রিয়াল মাদ্রিদ গতকালকের ম্যাচে ঘরের মাঠ ছিল বার্নাবিউতে, এবং বার্নাবিউতে শুরু থেকে রিয়াল মাদ্রিদ আক্রমণ আর আক্রমণ ভাই। এই আক্রমণ দেখলে আপনি বসতে পারবেন না, পিছন থেকে আপনার মনে হবে যে এই মনে হয় পাত বের হয়ে গেল, এই মনে হয় বের হয়ে গেল। ঠিক আছে, কিন্তু না, রিয়াল মাদ্রিদ ঠিক গোলটা দিছে। ফার্স্ট গোলটা দিছে কেটাই, ব্রাহিম দিয়াজ। এবং ব্রাহিম দিয়াজের গোলটা ছিল একটা অসাধারণ গোল। গতকালকে বেলিংহামও গোল পাইছে, এবং গোল পাইছে হচ্ছে জোসেলো। তবে মজার ব্যাপার, এই ম্যাচ আমরা চ্যাম্পিয়ন হমু, লা লিগা চ্যাম্পিয়ন হমু, এমন একটা ম্যাচে রিয়াল মাদ্রিদ বচ কার্লো আনচেলত্তি কলি যেটা কি দেখাইছে দেখেন। যে ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ ভিনি, রদ্রিগো, বেলিংহাম, টনি ক্রুজ কি একাদশেই নামায় নাই, ফার্স্ট একাদশেই নামায় নাই, পরের একাদশে তাকে নামাইছে। এবং বেলিংহাম একটা গোলও করে হালাইছে।
এবং মজার আরেকটা ব্যাপার, রিয়ালে কিন্তু ব্যাক করছে আমাগো হচ্ছে কাকাকে মিলিতাও কাকা এবং আপনার কাকাকে পর্তুয়া কাকাও কিন্তু ব্যাক করছে, যার কারণে আমাদের স্কোয়াডটা এখন কিন্তু ভাই পরিপূর্ণ হয়ে গেছে গা। এবং এই স্কোয়াড নিয়ে আপনাদের সামনে কিন্তু এবার টক্কর হবে। কি হবে? টক্কর হবে। টক্কর এমন ভাবে হবে, আপনারা তো এখন কত পয়েন্ট পিছনে আছেন কত পয়েন্ট পিছনে? মনে হয় 12 পয়েন্ট পেছনে। 12 পয়েন্ট পেছনে। আপনারা চিন্তা করেন নেক্সট সিজন আমরা আপনাদেরকে কি দিমু, কি ডিম পড়া দিমু চিন্তা করেন। তো এই সিজনটা আমাদের যেমন তেমন আগামী সিজন হবে সেই রকম, এই চিন্তা আপনারা করে রাখেন। এবং আপনারা যেভাবে আসলে মারা খাইতেছেন, ঘরের মাঠ পরের মাঠ, আসলে কিছু করার নাই। এই মুহূর্তে আমরা একটু আনন্দতে আছি, একটু সুখেতে আছি এবং সুখটা আপনারা একটু হজম করেন। কিছু করার নাই, সুখটা হজমই করতে হইব। রিয়াল মাদ্রিদ যেটা করবো সেটা সকলে তাকায় তাকায় দেখবেন। রিয়াল মাদ্রিদ যেটাই করে সকলে তাকাই দেখে এবং এটাই হচ্ছে স্বাভাবিক এবং এটা হচ্ছে রিয়ালের নিয়ম। রিয়াল যেটাই করে সকলে তাকায় তাকায় দেখে এবং সেটাই দেখবেন আপনারা। আমরা এখন সেলিব্রেট করব না, আমরা রিয়াল চ্যাম্পিয়ন, লালিগা চ্যাম্পিয়ন, এটা নিয়ে আমাদের সেলিব্রেট নাই। আমরা সেলিব্রেট করব কবে? আমরা সেলিব্রেট করব ওই দিন যেদিন নাকি আমরা চ্যাম্পিয়ন লিগ 15তম চ্যাম্পিয়ন লিগটা ঘরে তুলাইয়া উচ্চ কইরা ওয়েম্বলিতে উচ্চ করে নাচমু, তখন আমরা লা লিগা এবং চ্যাম্পিয়ন লিগের সেলিব্রেটটা আমরা করে ফেলবো। তো এক রাশ সমবেদনা আপনাদের জন্য, আপনাদের নতুন বাপ জিরোনা এবং ইউরোপের বাপ রিয়াল মাদ্রিদ। এবার আপনারা এটা মেনে নেন। এ যদি মেনে নিতে না পারেন তাহলে আলটিমেটলি আপনারা ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখবেন, বালিশ ভিজবে, কিন্তু আপনাদের ওই মনের আশা আর বাসনাটা পূরণ হইব না। সো সকল ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কন্টিনিউয়াসলি ফুটবলের সকল আপডেট পাওয়ার জন্য ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।